এই যে দেখুন, লক্ষ্য করে দেখবেন এই তালাটাকে তারা ভেঙেছে। আমরা আজকে এসেছি একটা বাড়িতে চুরি হয়েছে এটা দেখতে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখাচ্ছি কিভাবে এই বাড়িটা চুরি হয়েছে। এটা হলো একটা 4 রুমের ফ্ল্যাট। এই বাড়িটার ভিতরে আজকে চুরি হয়েছে। এই পাশে 2টা রুম, এই পাশে 2টা রুম। ঠিক আছে, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে চুরিটা হয়েছে। এই যে মূলত এই রুমটা থেকে চুরি হয়েছে। এই যে আপনারা দেখেন, উপরে এরকম ভেন্টিলেটর ছিল, এই ভেন্টিলেটর ভেঙে চোরটা ভিতরে প্রবেশ করেছে। ভিতরে প্রবেশ করার সময় এই যে পর্দা লাগানোর ইয়েটা খুলে এখানে পড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা পড়ে গেছে, আর ভেন্টিলেটরটা যা ভেঙেছে সব গুঁড়াগুলো এই রুমের ভিতরেই পড়েছে। এই যে দেখেন কতটুক ছিদ্র দিয়ে একটা চোর প্রবেশ করেছে, মানে কতটা এক্সপার্ট চোর হলে এরকম একটা সরু জায়গা দিয়ে প্রবেশ করতে পারে। এখন আমি আপনাদেরকে দেখাবো কি কি চুরি হয়েছে। মূলত এটা একটা হিন্দু ফ্যামিলির বাসা। এইখানে অনেক ছিল, পিতলের মূর্তি ছিল হিন্দুদের, এগুলা সব নিয়ে গেছে। আর আরেকটা বিষয় হলো, এই রুমটা দীর্ঘদিন যাবৎ বন্ধ থাকে, কারণ এই বাসার মানুষজন সব বাইরে থাকে। এই রুমটা দিয়ে প্রবেশ করে বাকি রুমগুলোতে প্রবেশ করেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আরেকটা রুম। আরেকটা বিষয় হলো, এই রুমের প্রত্যেকটা দরজা আলাদা আলাদাভাবে তালা দেওয়া ছিল না। এটার জন্য এক রুমে প্রবেশ করে তারা প্রত্যেকটা রুমেতে ঢুকতে পেরেছে। আর এই কাপড় চোপড়গুলা সবগুলা বের করে এখানে সাজ করেছে, যাতে কোনো স্বর্ণের জিনিস বা টাকা পয়সা পায় কিনা এগুলো তারা দেখেছে। আচ্ছা, এখানে তালা ভাঙছে কোনটা দেখি তো। এই যে দেখুন, লক্ষ্য করে দেখবেন এই তালাটাকে তারা ভেঙেছে। তালা ভেঙে এই কাপড় চোপড়গুলো সব বাইরে ছিল, সব সার্চ করেছে। সার্চ করে এই যে এইখানেও ভেঙেছে। দেখেন কি পরিমাণ, কীরকম চোর। এই যে সবই ভাঙছে, এগুলো সব সার্চ করা হয়েছে। তারা হয়তো দামি জিনিস খুঁজেছিল। আচ্ছা, আমরা আরেকটা রুম দেখি। 2টা রুম দেখা হলো। ওই ঘরের থেকে তাদের পূজার জিনিস চুরি হয়েছে। তারপরে এই যে তৃতীয় যে রুম, বলে রাখি এইখানে মোট 4টা রুম আছে। জাকির ভাই, এই ডয়ারগুলো খুলেন তো, যেই ডয়ারগুলোতে তালাগুলা ভাঙ্গা হয়েছে আর কি। এই যে এটার তালা ভাঙ্গা হয়েছে। আচ্ছা, আর একটু খুলেন তো। এই যে দেখুন, এই ডয়ারগুলা, এইটাতে তালা ভেঙে দরজাটা, এই ডয়ারটা খোলা হয়েছে, এবং এইখানে বোঝা যাচ্ছে অনেক কিছু তারা খুঁজেছে, আর কিছু হয়তো নিয়ে গেছে, এটা বোঝা যাইতেছে। আর এইখানে এই যে এইখানেও আপনারা লক্ষ্য করে দেখবেন, এই যে তালাটা ভাঙা হয়েছে, এবং এইখানে উলটপালটভাবে সব কিছু খোঁজা হয়েছে। হয়তো কি কী নিছে এটা আমরা জানতে পারিনি এখনও। তারপরে এখানে টিভি ছিল, টিভিও আমরা শুনতে পেরেছি, টিভিও তারা বের করেছিল, কিন্তু টিভি নিতে পারেনি, সরু জায়গা হওয়ার কারণে নিতে পারেনি। এই যে এই ডয়ারটা ভাঙা হয়েছে। কি কি ছিল এখনও জানা যায়নি, কারণ এই ফ্যামিলিটা বাইরে থাকে দীর্ঘদিন যাবৎ। তারা মাঝে মাঝে আসে, তারপরে 2-4 মাস থেকে আবার চলে যায়। তো ভিউয়ার্স, আমরা এখন 3 নম্বর রুমটা দেখব। যদিও 3 নম্বর রুমে কিছু ছিল না, কিন্তু তারা এখানে প্রবেশ করেছিল। এইখানে কিছু জিনিসপত্র ছিল, তারা এখানে সার্চ করেছে দামি জিনিসের খোঁজে। এই হচ্ছে ঘটনা। তো কতটা স্মার্ট চোর হইলে এমনিতে দামি শাড়ি বা দামি ড্রেস এগুলো তারা কিছুই নেয়নি। এমনিতে স্বর্ণের জিনিস বা টাকা পয়সা খুঁজেছে, দামি দামি মূর্তিগুলো নিয়েছে। আপনারা জানেন যে হিন্দুদের বাড়িতে কিন্তু যাদের সামর্থ্য আছে তারা কিন্তু পিতলের মূর্তিগুলো ব্যবহার করে। ঠিক আছে, এগুলো তারা নিয়ে গেছে। তো এখন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই রকম ভেন্টিলেটর আপনারা দিবেন না, কারণ এইটা খুবই দুর্বল
এবং এটা সহজে ভেঙে ফেলা যায়। ঠিক আছে, এগুলা দেওয়ার কারণে এখানে চুরিটা করতে সবচেয়ে সহজ হয়েছে, শুধু এইটার কারণে। ভেন্টিলেটর থাকতে পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু বাইরে থেকে ভিতরে ঢোকা যায় এইভাবে আপনারা ভেন্টিলেটর কখনো দিবেন না। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে যারা দেশের বাইরে থাকেন বা দীর্ঘদিন যাবৎ কোথাও গেলে বাড়িঘর বন্ধ থাকে, তারা অবশ্যই প্রত্যেকটা রুম আলাদা আলাদা করে তালা দেওয়ার চেষ্টা করবেন। না হলে এক রুমে প্রবেশ করলে বাকি সব রুমেতে তারা সহজেই প্রবেশ করতে পারবে। ঠিক আছে, সবাই সতর্ক থাকবেন।